আসসালামু আলাইকুম। আজকে আ ডিফেন্ডার ডাবল ব্যাটারি যে ফ্যানগুলো আছে সেটা কিভাবে সেটআপ করবেন সেই ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখেন আমাদের যে নিচের যে প্লেটটা আছে সেটা এভাবে খোলা থাকবে। তারপর এখান থেকে যে ক্লিপগুলো আছে জাস্ট ক্লিপগুলো সুন্দর করে লাগিয়ে নিবেন। নিচে রাখবেন। নিচে রাখার পরে মিডল এ যে পয়েন্টটা আছে সেটা মিলাবেন। মিলানোর পরে এখান থেকে যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো হাত দিয়ে চাপ দিয়ে লাগায় নিবেন। তারপরে দেখবেন সুন্দরভাবে লেগে গেছে। লেগে যাওয়ার পরে এখানে দেখবেন যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা এই যে হোলটা আছে হোলের ভিতর দিয়ে চাপ দিবেন, চাপ দেওয়া ভালো করে চাপ দিবেন যাতে ভালোভাবে লাগে। তারপর যে আমাদের এই যে অ্যাঙ্গেল স্ক্রুটা আছে, স্ক্রুটা সুন্দর করে টাইট করে লাগিয়ে দেবেন। একটু টাইট করে লাগাবেন নাহলে এটা একটু নড়বে। টাইট করে লাগানোর পরে এটার ভিতরে দেখবেন আরেকটা আপনার এক্সটেন্ডার আছে। এটা আঙ্গুল দিয়ে টান দিয়ে বের করবেন। ১ম এ একটু টাইট লাগতে পারে তবে বের হয়ে যাবে। তারপর আমাদের যে বডিটা আছে ফ্যানের বডিটার নিচে আরেকটা হোল আছে। সেই হোলে আমাদের যে স্টিলের যে স্ট্যান্ড আছে এটা ঢুকিয়ে দিবেন। ঢোকানোর পরে এখানে দেখবেন আরেকটা স্ক্রু আছে। স্ক্রুটা হাত দিয়েই সুন্দর করে লাগিয়ে নিবেন। এটা একটু টাইট করে লাগাবেন। লাগানোর পরে দেখবেন বেশ শক্ত হয়ে গেছে। আর এরপর নিচে আরেকটা আ স্ক্রুর মতো আছে ওটা টাইট করে আপনারা বডিটা অ্যাডজাস্ট করতে পারবেন। ছোট বড় এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে যে নেটটা আছে এই নেটটা আপনারা হাতে দিবেন। হাতে নেওয়ার পরে এখানে দেখেন ২ টা পয়েন্ট আছে, ২ টা হোল আছে ছোট, ছোট। ওইটা পয়েন্ট অনুযায়ী বসাবেন। এই পয়েন্টের বাইরে বসালে কিন্তু এটা লাগবে না। এই পয়েন্ট অনুযায়ী বসাবেন। বসানোর পরে এইখানে এই ব্র্যাকেটটা লাগাবেন। এই ব্র্যাকেটটা লাগানোর পরে প্লাস্টিকের স্ক্রুটা লাগাইয়া টাইট করে দিবেন। সিম্পল। লাগানোর পরেও দেখেন এখানে কিন্তু ওই যে হোলটা অ্যাডজাস্ট হয় নাই। অ্যাডজাস্ট আপনারা করে তারপর ভালো করে টাইট দিবেন। ফ্যানের মাঝেও দেখেন এখানে খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটা ২ টা মিলায়া তারপর এখানে ফ্যানের যে ডানাটা আছে সেটা লাগাবেন। লাগানোর পরে ফ্যানের উপর আরেকটা স্ক্রু থাকবে এটা সুন্দর করে লাগিয়ে নিবেন। এই সবগুলো অ্যাক্সেসরিজই আপনার ফ্যানের কার্টনের ভিতর থাকবে। একটা পলির ভিতর ওইখান থেকে আপনারা নিয়ে নিবেন। এখন সবকিছু রেডি। এরপর উপরের যে নেটটা আছে সেটা লাগাবেন। তার আ আগে এখানে ডিফেন্ডারের যে লোগোর আ বাটিটা আছে সেটা লাগাবেন। এখানেও ৩ টা পয়েন্ট আছে। ৩ টা পয়েন্ট দেখে সুন্দরভাবে মিলিয়ে তারপর হালকা প্রেস করলে এটা লেগে যাবে। এরপর আপনারা এখানে যে বেল্টটা আছে, বেল্টটা ১ম এ লাগাবেন। ১ম যে নেটটা আছে এখানে বেল্টের মাঝে আপনার খাঁজ কাটা আছে। ১ম খাঁজ কাটাটা অনুযায়ী ১ম নেটটা লাগাবেন। এখানে দেখেন খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটা অনুযায়ী ১ম নেটটা লাগবে। তারপর ২য় খাঁজ কাটা অনুযায়ী আপনার ২য় বেল্টটা লাগবে। সরি ২য় নেটটা লাগবে। এখানে দেখেন ভাঁজে, ভাঁজে এটা বসবে। এই ভাঁজ অনুযায়ী যদি না লাগান তাহলে কিন্তু এই নেটটা থাকবে না। আবার যখন স্ক্রু টাইট করবেন এটা খুলে আসবে। আস্তে, আস্তে এটা লাগাইয়া নিবেন। ভালোভাবে খেয়াল রাখবেন যাতে চতুর্পাশেই এই যে বেল্টের খাঁজটা আছে এই খাঁজটায় ২ টা নেট সমানভাবে পাশাপাশি বসে। এরপর আপনার জাস্ট স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটা টাইট করে নিবেন। নেওয়ার পরে আমাদের যে বডিটা আছে ফ্যানের বডিটার পেছনে একটা পাওয়ার বাটন আছে ওইটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে একটা এলইডি ব্লিংক করবে এবং পেছনে আপনার পোর্ট দেওয়া আছে। পোর্টের মাধ্যমে চার্জ দিতে পারবেন, ফোন চার্জ দিতে পারবেন। এরপর দেখেন আমার হাতে রিমোট আছে। রিমোট দিয়ে জাস্ট ওই ক্লিক করলেই আ ফ্যানটা চলতেছে এবং প্লাস মাইনাস ক্লিক করে আপনারা স্পিড কম বেশি করে নিতে পারেন। এখানে সর্বোচ্চ ২৩ পর্যন্ত স্পিড আছে। এটা আপনার রিমোট এবং ম্যানুয়ালি ২ ভাবেই করতে পারবেন এবং দেখেন এখানে এলইডি আছে। এলইডি বাটনে ক্লিক করলে এলইডি বাল্বটা জ্বলবে এবং এখানে টাইমার, মোড সবকিছু দেয়া আছে। দেখেন এখানে কিন্তু কোনো কেবল কানেকশন নেই। কোনো কেবল কানেকশন ছাড়াই কিন্তু ফ্যানটা চলতেছে।